যেই দাউদ নবীর সুর এত সুন্দর, ওই দাউদ নবীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন ছেলে দিয়েছে। সুবহানাল্লাহ, 19 জন সন্তান দিয়েছে। এর মধ্যে জ্ঞানে গুণে সুলাইমান নবী, যাকে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, আবার খেলাফত দিয়ে দিলেন। দাউদ নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছে, আবার সুলাইমান নবীর পর্যন্ত আমার মাওলা মুজিজা দিয়ে দিলেন। মুজিজাগুলোর মধ্যে 1 নাম্বার মুজিজা হলো সুলাইমান নবীর আল্লাহ এমন পরিমাণ বাদশা তারে বানায়া দিলেন, যেই বাদশার তখতে সুলাইমান বলা হয়। বায়ু যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে, ওই বাতাসের মাধ্যমে দুনিয়াটা ঘুরলো। কি পরিমাণ ঘুরলো! তখতে সুলাইমানির মাধ্যমে আসমান দিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যায়, আবার দল বল নিয়ে রওনা হয়ে যায়। বান্দারে কোনো ওয়াক্টেন লাগে না, তেল লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টারও লাগে না। এটা দুনিয়ার কোনো মানুষ কুদরত দিয়া বানায় নাই, এটা একজনের কুদরত। চিল্লায় বড় তার না। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমানের আমি আল্লাহ দুনিয়া বিলাইনে অনেক বড় বড় মুজিজা দিয়েছিলাম, যে সুলাইমান নবী তখতে সুলাইমানির মাধ্যমে 2 মাসের পথ একদিনে উনি পার হয়ে যাইতেন, আবার দলবল নিয়ে রওনা হয়ে যেতেন। আসমানের মধ্যে সুন্দর করে করে দলবল নিয়ে ঘুরতেন। পুরা এলাকার বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। বান্দারে আমার মাওলা 1 নাম্বারটারে দিয়া দিলেন তখতে সুলাইমানি, একটা বড় মুজিজা। শুধু তাই না, সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণ বড় বাদশাহী দিয়া দিলেন। 2 নাম্বারে তামা উনি যদি ধরত সঙ্গে সঙ্গে তরল হয়ে যেত, মানে তামা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক উনারে এত বড় মুজিজা দিয়েছিলেন। বাবারে যেরকম দিয়েছে ছেলেরও একই পরিমাণ দিয়ে দিল। বাবা দাউদ নবীরে আমার মালিক এত পরিমাণ মুজিজা দিলেন। দাউদ নবী যখন লোহা ধরত, আমার মাওলার ইশারায় ওই লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীকে কত পরিমাণে বড় মুজিজা দিয়ে দিলেন। 3 নাম্বারে আল্লাহ পাক কেমন বড় ক্ষমতা ওনারে দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন। জিনও পর্যন্ত ওর কথা মানত। একটা মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, নাই জিনেরা জিনের উপরেও প্রভাব খাটাইতে পারে। বান্দারে কি পরিমাণ পাওয়ার মনে করেছ! ওই জিনেরা সুলাইমান পয়গম্বরের কথা মানত। সুলাইমান পয়গম্বরের অনুগত আল্লাহ বানায়া দিলেন। মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনের দলেরা তোমরা সমুদ্রে যাবা, আর ওই সমুদ্রের মধ্যে ডুব দিয়া যত মণিমুক্তা আছে সব ওখান থেকে উঠায় নিয়ে আসবা। এগুলা এনে এনে আমার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিবা। যারা ভালো জিন এরা আমার মাওলাকে পাগল করার জন্য দৌড়াইয়া যাইত, আমার মাওলার খাটি আশিক হওয়ার জন্য এরা যাইত। জিনেদের মধ্যেও 2টা দল আছে, যেরকম মানুষের মধ্যেও 2টা দল আছে। বান্দারে কোন জিন নামাজও পড়ে, রোজাও রাখে, আমলও করে, কিন্তু আবার কোন জিন নামাজও পড়ে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, দুনিয়ার কিচ্ছু এরা মানতে রাজি হয় না। একটা মানুষ রাস্তা দিয়া গেলে খপ কইরা ওই মানুষটারে ধইরা বসে। জিনের মধ্যেও 2টা দল আছে, আমাদের মানুষের মাঝেও 2টা দল আছে না নাই? আসেনি? এক দল নামাজ পড়ে আর এক দল পড়ে না। নাকি সবাই নামাজ পড়ে? ওই সবাই নামাজ পড়ে? সবাই তো পড়ে না। একদল পড়ে আর একদল পড়ে না। একজনের কাশি দিয়া বাইদাও মসজিদে নেওয়া যায় না, আর একজন এমনিতেই মসজিদের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর বান্দারা ওই জিনের মধ্যে খারাপ জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল, ভালো জিনেরাও সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। যা আদেশ দিত তা পালন করার জন্য সমুদ্রে যাইত, আর ওই সমুদ্র থেকে মণি মুক্তা যা লাগবে সব নিয়ে সুলাইমান নবীকে দিত। এরা নবীরে পর্যন্ত এত পরিমাণে ভয় পাইত। যারা খারাপ জিন এরা তো আমার মাওলার জান্নাতের আশায় করত না। সুলাইমান নবী দুনিয়া থেকে তাড়ায়া দিবে মিথ্যা কথা বলার কারণে, মৃত্যুবরণ হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে ওই বেদিন দিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানের এত পরিমাণ দামি মুজিজা দিয়া দিলাম।
শুধু তাই না, আমি রব এই সুলাইমান নবীরে পাখি তার অনুগত হয়ে গেল, পক্ষীকুলেরা অনুগত হয়ে গেল। ওই পক্ষীকুলের পর্যন্ত আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য অনুগত বানায়া দিলাম। পাশের রাজ্য সাবা নামক রাজ্যের মধ্যে রানী আছিল, রানী বিলকিস। ওই রানী বিলকিসের মাধ্যমে কোনো চিঠিপত্র যদি আদান প্রদান করা লাগতো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখি দিয়েছে, এই পাখির নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্য থেকে সাবা নামক রাজ্য রানী বিলকিসের নিকটে বিভিন্ন পত্র পাঠাতেন। চিল্লায়া পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান নবীরে আমি দুনিয়া বিলাইনে অনেক পরিমাণে বাদশাহী দিয়ে দিলাম। এই মানুষ বাদশাহী শুধু তাই না, আবার পিপিলিকারা পর্যন্ত তারে চিনি, পিপিলিকারা তারে ভয় পায়। আবার উনিও পিপিলিকা কি বলতে চায় পরিপূর্ণভাবে হেসে দেয়। একদিন রওয়ানা, তার সব সৈন্যদল নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, যখন তিনি ওই পিঁপড়ার যে পাহাড় আছে ওই পাহাড় দিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড় দিয়ে যাওয়ার পথে এবার যখন আসতেছে, পিঁপড়ার নেতা যখন পড়িল, তখন সে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামাল, এই আমার পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানের মধ্যে প্রবেশ করো। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই জায়গা থেকে তোমাদের বাসস্থানে না যাও, সুলাইমান পয়গম্বর আসছে, অজুনুদুহু এবং তার দল পর্যন্ত দলবল সহ আসছে, ওহুমলা ইয়াশকুরুন, এরা না বুঝে অজ্ঞাত অবস্থায় এদের পায়ের পৃষ্ঠদেশে তোমাদেরকে চাপায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ওই সুলাইমান নবীকে পিঁপড়া পর্যন্ত চিনল। পিঁপড়ারা বলে, ও পিঁপড়ার দলেরা, তোমরা চলে যাও, তোমরা তোমাদের ঘর যেখানে আছে, বাসস্থান যেখানে আছে, ওই বাসস্থানের মধ্যে যাও। যখন আদেশ দেওয়া হলো, সুলাইমান নবী তো পিপিলিকার ভাষাটাও বোঝে। আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই পিঁপড়া লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু হেসে দিলেন। সুলাইমান নবী বলে, পিঁপড়ারা পর্যন্ত বুঝে আমার দলেরা যেদিক দিয়ে যাবে, পিঁপড়াদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, এদের মৃত্যুবরণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এত দামি একটা মুজিজা বান্দা দিয়ে দিলেন, পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীরে পুরা দুনিয়ার বাদশাহী আমার মাওলা তারে দিয়া দিলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ রাজত্বের মালিক হয়ে গেলাম, তবে মাঝে মাঝে আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়ে দিলাম, একটু পরীক্ষা করি আমি আল্লাহ বাদশাহী পাওয়ার পরে একটু ভালো হয় নাকি জালেম হয়ে যায়, একটু ভালো কাজ করে নাকি দুর্নীতি করে, আমি রবকে ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যায়। 1 নম্বরে মুসলিম শাসক গেল, 2 নম্বরে মুসলিম শাসক আল্লাহ পাকের দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। ওই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। কি নাম? যুলকারনাইন। আল্লাহ পাক ওনাকে পর্যন্ত এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, পুরা দুনিয়া বাদশাহী আল্লাহ পাক যুলকারনাইনকে দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। যেই যুলকারনাইন আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে বাদশাহী দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। মুসলমান নেতা পুরা দুনিয়ার হয়ে গেল বাদশাহ। কাবার দিকে রওনা হয়ে গেল নিজের হায়াতটাকে বৃদ্ধি করার জন্য। বান্দারে, এই ঘটনা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। যারা টাকা পয়সা পাওয়ার পরে অহংকার দেখাও, যারা দুনিয়াতে কিছু জমি হয়ে গেলেই এত পরিমাণে অহংকার দেখাও, যারা দুনিয়াতে একটু বড় লোক হয়ে গেলে মানুষের মানুষ মনে করো না, যারা দুনিয়াতে একটু বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে দুনিয়ার মানুষের মানুষ মনে করো না, সমাজের লোকদেরকে নিম্ন শ্রেণীর মনে করো আর নিজেকে উচ্চ শ্রেণীর লোক বান্দা তুমি মনে করো। এই নওগাঁর মুসলমানেরা, মহাদেবপুরের মুসলমানেরা, সুলতানপুরের মুসলমানেরা, বাদশা যুলকারনাইন কত বড় দামি বাদশা।
একদিন কাবায় রওনা হয়ে গেল। ওই কাবার কালো গিলাফে ধরে আমার মাওলার দরবারে যেই দোয়া করবে আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এই চিন্তা নিয়ে জুলকারনাইন রওনা হলো, কাবার মধ্যে গেল। যে কাবার গিলাফটা ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, দুনিয়াতে আমারে তুমি সম্পদ দিয়া দিলা, আমারে বাড়ি দিয়া দিলা, এমন কোন নিয়ামত নাই আল্লাহ তুমি দিলা না। সুলাইমান নবী কাবায় ধরে ধরে আল্লাহর কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার হায়াত নাই, তুমি আমার হায়াতটারে পরিপূর্ণ বৃদ্ধি করে দাও। পুরো দুনিয়ার বাদশা কাবায় গিলাফে ধরে আল্লাহরে কি কয়, আমার হায়াত কম, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহর কাছে আবদার জানাইলো সুলাইমান পয়গম্বর, আল্লাহর কাছে আবদার জানাইলো জুলকারনাইন বাদশা। সব বাদশাহী পাওয়ার পরেও আমার মাওলারে ছাড়া কেউ জ্বলতে পারবে না। কাবার গিলাফে ধরলো, আল্লাহকে বলল, ও আল্লাহ, প্রতি 100 বছর পরে পরে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসে। আল্লাহ গো, ওই আবে হায়াত খাওয়ার মতো আমার তৌফিক দাও। ওই আবে হায়াত যে খাবে ওর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবি, অনেক পরিমাণে হায়াত বেড়ে যাবে। কাবার গিলাফে ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও আল্লাহ, তুমি আবে হায়াত খাওয়ার মতো আমায় তৌফিক দিয়া দাও। এই আবে হায়াত যদি আমি খাইতে পারি আমার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে আবদার জানাইল। দুনিয়ার সাধারণ কোনো নেতা না, দুনিয়ার পুরা জগতের বাদশা যিনি, ওই বাদশা জুলকারনাইন পর্যন্ত আমার মাওলার কাছে এটা বলল। আবে হায়াত তালাশ করার জন্য যখন বের হয়ে যায়, যাওয়ার পথে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে যায়। কার সাথে? জাতির পিতার নাম কি বলেন না কেন? কি সন্দেহ আছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন, মিল্লাতু আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য নামকরণ করা হলো, এটা নির্ধারিত করে দেওয়া হলো। ইব্রাহিম নবীর সকল জাতির পিতা, আমাদের জাতির পিতা, দুনিয়ার সব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সাথে জুলকারনাইনের একটু মুলাকাত হয়ে গেল। যে ইব্রাহিম নবী কয়, এই জুলকারনাইন কাবায় কেন গেলা? আবার কাবার গিলাফে ধরে কি আবদার জানাইলা? জুলকারনাইন ডেকে বলে, হে ইব্রাহিম, আমি ওই কাবায় গেলাম, ওই কাবায় গিয়ে কালো গিলাফে ধরে ধরে আমার মাওলার দরবারে আমি একটু আবদার জানাইলাম, আল্লাহ গো, আমি জুলকারনাইনের হায়াতের বেলা কম, অনেক ফুরে গেল, তুমি আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও। আবে হায়াত বছরের পর বছর যেটা মাটি থেকে বের হয়ে যায়, ওইটা খাওয়ার মতো তৌফিক তুমি আমারে দিয়া দাও। যখন আল্লাহর কাছে আবদার জানাইল, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ওনারে জানাইয়া দিলেন, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আমার আত্মীয় হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে বাংলায় আমরা খিজির বলি, খিজির আলাইহিস সালাম, ওনার সাথে সুন্দর করে মোলাকাত করাইয়া দিলেন আর জানাইয়া দিলেন, ও দুনিয়ার বাদশা জুলকারনাইন, তুমি খজিরের সঙ্গে যাও, খজিরের নিকট যাও, খজিরের সঙ্গে সঙ্গে সব জায়গায় তুমি যাবা, একটা জায়গায় গেলে তুমি সন্ধান পেয়ে যাবা। এই খজিরকে আমার মাওলা অনেক ভালোবাসে, তার জ্ঞান গরিমা অনেক বেশি, তার সঙ্গে যদি চলতে পারো হায়াত বৃদ্ধির জন্য আবে হায়াত তোমার সামনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে চলার জন্য বলছে? খিজির আলাইহিস সালাম। আরবিতে এটা কিন্তু কোরআনের এক শব্দ, একজন নবী খিজির, খিজির, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা বাংলায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে জুলকারনাইনকে আদেশ দিলেন, তুমি যদি আবে হায়াত খেয়ে তোমার জীবনটাকে বৃদ্ধি করতে চাও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমার আত্মীয় হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
তুমি রওনা হয়ে যাও। যদি ওর সাথে যাইতে পারো, শুনে রাখো ওনার জ্ঞান গরিমা এত বেশি, ওনার সামনে একদিন না একদিন আবে হায়াত পড়ে যাবে, ওখান থেকে তুমি খেতে পারবা, তোমার হায়াত বৃদ্ধি করে দিবে। একজন চিল্লায়া বলেন তিনি কে? বাদশা জুলকারনাইন খিজির আলাইহিস সালামের সাথে রওনা হয়ে গেল। সব জায়গায় গেল, এমন কোন জায়গা নাই যেই জায়গায় ঘুরে নাই, সব মরুভূমি শেষ হয়ে গেল। ঘুরতে 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 হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা। এক সময় একটু ডিস্টেন্স হয়ে গেল, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেল, একটু দূরত্ব হয়ে গেল দুইজনের মাঝে। হাঁটতে যাইয়া দেখবেন মাঝে মাঝে একটু দূরত্ব হয়ে যায়, দুইজন একসাথে হাঁটে, মাঝে মাঝে একটু ডিস্টেন্স হবে, একটু দূরত্ব হবে। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম একটু সামনে চলে গেলেন, বাদশা জুলকারনাইন একটু দূরে পড়ে গেলেন। তাদের দুইজনের মাঝে একটা দূরত্ব নেমে আসলো, একটা ডিস্টেন্স যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির তাকায়া দেখি মাটির নিচ থেকে আমার মাওলার কুদরতের ইশারায় আবে হায়াত উঠে আসলো। এবার খিজির আলাইহিস সালাম এটা দেখার পরে সঙ্গে সঙ্গে এই আবে হায়াতটা দেখে ডাক দিয়ে দিল জোরে, ও জুলকারনাইন আয়, যেই আবে হায়াতের জন্য আমার সঙ্গে সঙ্গে দৌড়াও, এটা আমার সামনে আছে। তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও, এই হায়াত বৃদ্ধি করতে হলে আবে হায়াত তুমি খেয়ে নাও। যদি খেয়ে নিতে পারো, আল্লাহ পাক তোমার হায়াত অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এটা যখন তারে জানায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইমাম উলামায়ে কেরাম জানায়া দেয়, আস্তে আস্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি এই আবে হায়াতটা মাটির উপর থেকে নিচে চলে গেল। এটা তো কারোর জন্য অপেক্ষা করে না। জুলকারনাইন আইসা দেখে ওই আবে হায়াতটা একটু আগেও ছিল, এখন আর নাই, এটা মাটির নিচে চলে গেল। উনি বারবার বারবার আফসোস করলেন। আইম্মায়ে কেরাম সুন্দর করে জানায়া দিলেন। অনেকেই বলেন হযরতে খিজির আলাইহিস সালাম ওই দিনে ওই আবে হায়াতটা আসে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হায়াতের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দিয়েছে রে বান্দা। কিছু কিছু ইমামের মতে হযরতে খিজির আলাইহিস সালামের হায়াতটা এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল যে আমার মদিনাওয়ালা নবীর জানাজায় ওই খিজির আলাইহিস সালাম উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কই ইব্রাহিম নবীর জামানা, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এত ডিস্টেন্স, এত দূরত্ব, এত বয়স, বলে আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাম ওনার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি করে দিল। সকলে পড়ি আল্লাহু আকবার। তাহলে জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরে আবে হায়াতটা খাইতে পারলো না। খিজির আলাইহিস সালাম উনি সুন্দর করে আবে হায়াতটা খেয়ে ফেললেন, হায়াত বৃদ্ধি পেয়ে গেল। জুলকারনাইন খালি আফসোস করে, হায় আল্লাহ, দুনিয়ার এমন কোনো বাদশাহী নাই, এমন কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে দাও নাই, সব ক্ষমতা তুমি আমারে দিয়া দিলা। কিন্তু আল্লাহ গো, এই ক্ষমতা পেয়ে কি লাভ যদি আমার হায়াতে আমি না পাই, যদি আমি মৃত্যুই বরণ করি, তাহলে এই ক্ষমতা দিয়ে আমার কি হবে? জুলকারনাইন পুরো দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তারে বানায়া দিলেন, আবে হায়াত খাইতে পারে নাই। জীবনের শেষ মুহূর্তে জুলকারনাইন মারা যাবে ভাব পুরা দুনিয়ার বাদশা বলে, এই সন্তানেরা, এই মানুষেরা, তোমাদের জন্য এই ঘটনা শিক্ষা। একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও, তোমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা আছে। সঙ্গে সঙ্গে শয্যা সেই বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিবে ভাব এমন একটা অবস্থা যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাদশা জুলকারনাইন তার সন্তানগণকে ওসিয়ত করতে লাগলেন, ও আমার সন্তানেরা, আমি মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া লাগবে, দুনিয়ায় থাকবো না, আমি কবরের জীবনে চলে যাওয়া লাগবে। কারণ মানুষ পুরা জিন্দেগিতে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে না। আমার যদিও ক্ষমতার অভাব নাই, আমার যদিও পাওয়ারের অভাব নাই, তবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সন্তানেরা রে, আমার মরার আগে যখন আমি মৃত্যুবরণ করে ফেলব, যখন আমার লাশ খাটিয়ার মধ্যে রাখবা, ওই খাটিয়ার মধ্যে আমার দুইটা হাত কাফন থেকে বের করে দিবা, কাফন থেকে বের হয়ে যাবে, এই দুইটা খালি হাত নিয়ে নিয়ে পুরা এলাকার মধ্যে ঘুরবা। এটা সন্তানগণকে একজন বাদশা হইয়া তিনি সুন্দর করে ওসিয়ত করে জানাইয়া দিলেন।
সন্তানেরা ডেকে বলে, ও বাবা আমার, বুঝলাম না এই দুনিয়ার বড় বাদশাহী আমার মাওলা বড্ড মায়া করে আপনারে দিয়া দিলেন, কিন্তু বুঝলাম না রে বাবা এটা কেমন হয়ে গেল। বাবা রে, আপনি এত বড় বাদশাহ হওয়ার পরেও পুরা এলাকার মধ্যে আপনারে নিয়ে ঘুরতে হবে, পুরা এলাকার মধ্যে আপনি যাবেন, পুরা এলাকায় ঘুরবেন, আবার মৃত্যুবরণের পরে কবরের মধ্যে নেওয়ার আগে মানুষের কেন আপনার খালি হাত দেখানো লাগবে? জুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, তোমরা জানো না আমার মাওলাই আসমানের মালিক, আমার মাওলা এই জমিনের মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সব ক্ষমতার মালিক হলো আমার মাওলা, এই দুনিয়াতে সর্বময় রাজত্বের মালিক আমার মাওলা। তোমরা জানো না আল্লাহ আমারে দুনিয়ার বড় বাদশা বানায়া দিলেন। দুনিয়ার মানুষেরে আমি মৃত্যুর আগে একটা মেসেজ দিয়ে দিবার চাই, আমি মরার সময় আমার এই বাদশাহী জিন্দেগিতে টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার জমি জামার অভাব নাই, আমার দুনিয়াতে কিচ্ছুর অভাব নাই, আমি যা চাই সব আমার আছে। কিন্তু এর উপরেও কবরের মধ্যে যাওয়ার আগে আমি তাকায়া দেখছি, আর সবাই তাকায়া দেখবি, আমার দুই হাতের মাধ্যমে আমি কবরের মধ্যে কিচ্ছু নিতে পারি নাই। পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে চলে গেল। দুনিয়ার মানুষেরা এটা চিন্তা করবে, একজন বাদশা হওয়ার পরেও একটা কিচ্ছু নিতে পারে নাই, এই দুইটা খালি হাত নিয়ে কবরে গেছে। একটা মানুষ আমারে দেখে দেখে তার ইমানটাও পরিপূর্ণ বাড়ি হয়ে যাবে, তার ইমান বৃদ্ধি পেয়ে যাবে, পশ্চিমকালেও দুনিয়াতে অহংকার নামক গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশাহী পাওয়ার পরেও মানুষকে মেসেজ দিয়ে দিলেন, এই দুইটা হাত আমার সন্তানেরা, তোমরা যখন আমাকে কবরে নিয়ে যাবা, কবরে নিয়ে যাওয়ার সময়ে এই দুইটা হাত তোমরা কাফনের কাপন থেকে একটু বের করে রাখবা, অন্তত পক্ষে এ জাতি যাতে করে আমাকে দেখার সময় এতটুকু পরিমাণ ইমানকে জাগ্রত করতে পারে যে আমি অহংকার করতে পারি না, আমি হিংসা করতে পারি না, আমি মাটির মানুষ, আমি নরম হয়ে চলব, আমার তো ঠিকানা কবর, কবরে তো আমার যাওয়া লাগবে, পাড়ি জমাতে হবে, যাওয়া লাগবে, এই চিন্তা এরা করবে। আমাকে দেখে যদি একটা ব্যক্তি মুমিন কামেল হয়ে যায়, আমাকে দেখে যদি একটা ব্যক্তি তার ইমানটা বৃদ্ধি পেয়ে যায়, আমার রবের দরবারে আমি অনেক বড় প্রতিদান পাবো। সন্তানদের কাছে দুনিয়ার বড় বাদশাহ এই ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেল। চিল্লায় একবার করে পড়বেন না আল্লাহু আকবার। ও মিয়া, আজকে আমি কেমন টাকার মালিক হয়ে গেলাম, কেমন বাড়ির মালিক হলাম, কত গাড়ির মালিক হলাম, কত টাকা পয়সাওয়ালা হলাম, কত পাওয়ারওয়ালা হলাম, কত ক্ষমতাওয়ালা হলাম। কই এই ক্ষমতার, এই পাওয়ারের, এই সব কিছুর ঠিক ঠিকানা কই? একটু যদি চিন্তা করেন তাহলে কোশ্চিনকালেও আপনার দ্বারা অহংকার হবে না, হিংসা হবে না, মানুষকে ছোট চোখে দেখা, এটা আপনার দ্বারা কোশ্চিনকালেও সংগঠিত হবে। বলছিলাম আল্লাহ পাক কয়জনকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন? সবাই বলেন কয়জন? এর মধ্যে দুইজন আর দুইজন মুশরিক, দুইজন মুসলিম আর দুইজন মুশরিক। দুইজন মুসলিমের নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বরে বাদশা যুলকারনাইন। এবার বাকি দুইজন হলো নমরুদ আর বখতেনাসর। কয়জন? নমরুদ আর বখতেনাসর। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, কিন্তু এরা মুসলমান হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এরা সর্বোচ্চ লেভেলের জালেম ছিল। কি ছিল? জালেম ছিল। যুগে যুগে যারা এই জুলুম করেছে, নির্যাতন করেছে, এদের পরিণতি কিন্তু ভালো হয় না। নমরুদের আমার মাওলা পুরা দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন, পুরো দুনিয়ার বাদশা নমরুদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদে বাদশাহী দেওয়ার পরে মূর্তি পূজা করে আমার মাওলারে মানে না, ইব্রাহিম নবীরে পর্যন্ত মানে না। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা ভাবনা করে, আমার এলাকায় নমরুদ বড় ক্ষমতাওয়ালা, অনেক পরিমাণে পাওয়ারওয়ালা, কিন্তু ওদিকে ইব্রাহিম নবী আদেশ পেয়ে গেল, ইব্রাহিম রে তুমি যাও যাও, তোমার কওমেরে তুমি কালিমা দাওয়াত দিয়া দাও,
বাবা কথা মানে না, মাও কথা মানে না, পরিবারের একটা সদস্যরাও তার কথা যখন মানতে রাজি হয় না, ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে যখন মেলার মধ্যে চলে গেল, উনি মূর্তি পূজার করার যে রুম, ওই রুমের মধ্যে উনি গেলেন। রুমের মধ্যে যাওয়ার পরে ছোট ছোট যতগুলো মূর্তি আছে সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। একটার হাত নাই, আরেকটার পা নাই, আরেকটার কান নাই, আরেকটার মাথা নাই, সবার ভেঙ্গে ভেঙ্গে যখন চুরমার করে দিয়ে একটা মূর্তি যখন বাকি রয়ে গেল, এই বড় মূর্তিটার ইব্রাহিম নবী ভাঙ্গে নাই, একটা কুঠার কাদের মধ্যে ঝুলাইয়া উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। মেলা থেকে নমরুদ আসে, নমরুদ আসার পরে যখন এই কথা শুনে, নমরুদের মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, কি পরিমাণে গরম! আমার মূর্তি, আমি যেই মূর্তি পূজা করি, এই মূর্তিগুলোরে ভেঙ্গে চুরমার করে দিল। কি পরিমাণ গরম হয়ে গেল! বান্দারে একটু মনোযোগের কান লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় খবর হয়ে গেল, এই মূর্তি ঘরের মধ্যে মেলায় না দেখে এই মূর্তিগুলোকে ভাঙলা। নমরুদ ডেকে বলে, ও কওমের লোকেরা, কে আমার মূর্তিগুলোরে ভাঙলো একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে সবাই বলতে লাগলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সঙ্গে সঙ্গে এই মানুষেরা বলতে লাগলো, সামি'না, আমরা শুনেছি, ফাতাইয়াত করুহুম, এমন এক যুবকের ব্যাপারে যারা এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। ইউকালু লাহু ইব্রাহিম, যারা ইব্রাহিম বলা হয়, আমরা শুনেছি ওই ইব্রাহিম নামের ছেলেটা, যুবকটা আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। নমরুদ সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীরে ওনার দরবারে ডাকলো, হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার মূর্তিগুলোরে ভাঙলা কেন? ইব্রাহিম নবী ডেকে বলে, নমরুদ, আমি ভেঙ্গেছি কি ভাঙ্গি নাই? ওই মূর্তি ঘরে যাও, মূর্তি ঘরে গেলে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, দুনিয়া বিলাইনে প্রমাণ হয়ে যাবে এই মূর্তিগুলো রেখে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী নমরুদের নিয়া যখন মূর্তির ঘরের মধ্যে চলে গেলেন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার হাতের মধ্যে অস্ত্র থাকবে সেই আঘাত করেছে বলে পরিগণিত হয়ে যাবে। ইব্রাহিম নবী কয়, ও নমরুদ, তাকায়া দেখ, এই মূর্তির ঘরের মধ্যে বড় মূর্তি কাদের মধ্যে কুঠার ঝুলানো আছে, তাহলে যদি এই মূর্তিগুলোকে ভেঙ্গে যে না ভেঙ্গেছে, আমি বলা লাগবে না কে ভেঙ্গেছে, এটা বলে দিবে তোমার মূর্তি বলে দিবে। যার কাদের মধ্যে কুঠার ঝুলানো আছে সেই বলে দিতে পারবে। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। নমরুদ তো মনে মনে ভাবে, আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, আমাদের মূর্তি তো আমাদের দিতে পারে না, আমাদের মূর্তি আমাদের কিচ্ছু করতে পারে না। সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম নবী জানায়া দিল, নমরুদ রে, তোমার মূর্তি তোমারে কিছু দিতেও পারে না, কিছু করতেও পারে না, তার জবান দিয়ে সে কথাও বের করতে পারে না, স্বয়ং নিজের পর্যন্ত আরেকজনের কুঠারের হাত থেকে বাঁচায় রাখতে পারে না, রক্ষা করতে পারে না। আফাতা বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা ইয়াশকুরুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন এমন মূর্তির ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে গেলা, যেই মূর্তিগুলো তোমাদের দিতে পারে না, যেই মূর্তিগুলো কথাও বলতে পারে না, যেই মূর্তিগুলো তোমাদেরকে উপকারও পর্যন্ত করতে পারে না, তোমাদেরকে বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও করতে পারে না, তোমরা এই মূর্তিগুলোর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেলা। নমরুদ রে, আজ সময় আছে ওই মূর্তিগুলোরে বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। মূর্তি বাদ দিয়া রবের ইবাদতে যারা মগ্ন হয়ে যাবে, এরা দামি না কম দামি? হ্যাঁ,
দামি হয়ে যাবে। নমরুদ সঙ্গে সঙ্গে মাথা আরো গরম হয়ে গেল, পুরা দুনিয়ার বাদশা হিসেবে হয়ে গেল। সঙ্গে সঙ্গে কয় তোমারে আগুনের মধ্যে ফেলাইয়া দিব। সঙ্গে সঙ্গে ওনারে নিয়ে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন। আগুনের মধ্যে জলে পুড়ে ইব্রাহিম নবী সারকার হয় না। কারণ কি জাননি, আমার মাওলার জন্য যারা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তৌহিদের বাণীগুলো প্রচার করার কারণে যাদেরকে আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, যাদেরকে তরবারির মাধ্যমে আঘাত দেওয়া হয়, যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য বায়তাড়া করা হয়, এরা মরে না, মরে না, মরে না। এদেরকে বাঁচাইয়া রাখেন কে? কে বাঁচাইয়া রাখে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম নবীর অপরে নমরুদ মাথা গরম হয়ে গেল। কই ইব্রাহিম রাখা যাবে না, ওরে আগুনে ফেলাইতে হবে, কারণ ওর স্বার্থে আঘাত লাগছে। তো এবার তো মাথা বড্ড গরম। স্বার্থে আঘাত লাগলে দুনিয়ার মানুষের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলে তখন আর হকের কথা মজা লাগে না, ভালো কথাও ভালো লাগে না। স্বার্থে আঘাত লাগলে মানুষগুলো সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করে, শাক দিয়ে মাছ ঢাকার মতো এমন একটা অবস্থা হয়ে যায়। কারণ স্বার্থে আঘাত লাগলে হকের কথা যখন কেউ বলবে, তখন তার কথা পছন্দ হবে না, তার কথা ভালো লাগবে না, তাকে চাকরিচ্যুত করা হবে, তার রিজিক পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। কেন? বলে সে হকের কথা বলে ফেল। এই যে আমাদের 7-এর বইয়ের মধ্যে শরীফ শরীফ আর গল্প, এমন কোনো বান্দা নেই এখন জানে না। কিন্তু ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর আমাদের মাহতাব স্যার যদি না বলতেন কেউ জানতো না। উনি বলার পরে বাংলাদেশের প্রায় মানুষেরা জেনে গেল। প্রায় 1, 2 দিন 3 দিনের মধ্যে অনেকে বিকাশ বাদ দিয়ে দিল, এটাকে আনইনস্টল করে ফেললো। শুধু তাই না, ওই বিকাশটারে বয়কটের পর্যন্ত ডাক দিয়ে দিল। ব্রাকের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো বাদ দেওয়ার জন্য মানুষগুলো অনলাইনের মাধ্যমে সুন্দর করে একটা বয়কটের ডাক দিয়ে দিল। বান্দারে, মাহতাব স্যারের মাধ্যমে যারা সম্ভব হয়ে গেল। যদি আমরা না জানতাম তাহলে তো আমাদের ছেলেপেলেগুলো ধ্বংস হয়ে যেত। এরা আইন বানাবে, এরা নাকি বাংলাদেশের মধ্যে আইন বানায়া দিবে আমেরিকার মতো, ফ্রান্সের মতো, থাইল্যান্ডের মতো, যে সমকামিতা দুনিয়াতে কোনো অসুবিধা নাই, আমাকে বাংলাদেশেও কোনো অসুবিধা হবে না। এরা যদি পুরুষ হওয়ার পরেও যদি মনে মনে চিন্তা করে আমি একটা মাইয়া, আবার মেয়ে হয়ে যাওয়ার পরেও যদি মনে মনে ভাবে আমি একটা ছেলে, তাহলে যার যার মনকে প্রায়োরিটি দেওয়া হবে। এই মানুষেরা এটার মাধ্যমে তো ছেলেরা শিক্ষা করে ভালো হবে না, এরা সমকামিতাকে প্রমোট করার মাধ্যমে আমাদের ছেলেদের অন্তরে কর্ণকোহরের মধ্যে এটাই ঢুকাইয়া দিল যে সমকামিতা করলে কোনো অসুবিধা হবে না। তুমি ছেলে হয়েছ, তোমার মন যদি তোমারে মেয়ে বলে, তাহলে মেয়ে বলে পুরা সমাজের মধ্যে তুমি চলবা। তুমি মেয়ে হয়েছ, তোমার মন যদি বলে তুমি ছেলে হয়েছ, তাহলে অসুবিধা নাই। তোমার মন যদি তোমারে ছেলে বলে, তাহলে ছেলে বলে সমাজের মধ্যে পরিচয় দিবা। মনে রাখবেন সরকার, মনে রাখবেন শিক্ষামন্ত্রী, বাংলাদেশের সব উলামায়ে কেরামেরা, ইসলাম প্রিয়রা এদেশের সমকামিতার আইনটাকে পাশ করলে ভালো মনে করে না। কারণ হলো এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশটা এমন এক দেশ যেই দেশের মধ্যে উলামায়ে কেরাম অভাব নাই, যেই দেশের মধ্যে মসজিদের কোনো অভাব নাই, যেই দেশের মধ্যে মাদ্রাসা গণনা করে দেখো অভাব নাই, যেই দেশের মধ্যে মুসলমান অভাব নাই, 92% মুসলমানের দেশে। এই দেশের মধ্যে যদি সমকামিতা চলে, ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। এটা বাংলাদেশি মানুষের জন্য অশনি সংকেত। আর ইমামেরা, খতিবেরা সব জায়গা থেকে এরা প্রতিবাদ জানিয়ে দিল এদেশে শরীফ শরীফ আর গল্পের মাধ্যমে পশ্চিমকালের সমকামিতাকে প্রমোট করা যাবে না। কারণ সমকামিতা যেই গোত্রের মধ্যে চলে, ওই গোত্রের মধ্যে রহমত হয় না, ওইটাতে গজব দিয়ে ভরপুর আমার মাওলা করে দেয়। ওদিন শুধু শিক্ষামন্ত্রী মরবে এমন না, ওদিন শুধু ছাত্ররা মরবে এমন না, ওদিন শুধু শিক্ষকেরা মরবে এমন হবে না, হবে না, হবে না। ওদিন যদি গজব আমার মাওলার পক্ষ থেকে আসে, লঞ্চের নিচতলায় যদি একজনের রাগ
কইরা যায় যদি ওখানে একটু গর্ত করে দেয়, একটা কুঠার নিয়ে যদি ভেঙ্গে চুরমার করে দেয়, নিচতলাও ডুববে উপরতলাও ডুবে যাবে। মদিনাওয়ালা নবী বলেন একজনে দোষ করে 10 বইরা মরে, একজনের কারণে সারা বাংলাদেশের মানুষ গজবে পড়তে পারে না। চিল্লা খাও ঠিক কিনা?